প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কোন ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তীতে এটি কাজা আদায় করে দিতে হবে। এবং রোজাদার ব্যক্তিকে কেউ ইফতার করালে রোজাদারের সকল সব কি ইফতার করানোওয়ালা ব্যক্তির আমলনামায় চলে যাবে? গর্ভবতী এবং দুধ পান করানোওয়ালা মা বোনরা কি রোজা রাখতে হবে? রোজা না রাখলে কি গুনাহগার হবে? প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কোন মা বোনরা মাসিক হলেও রোজা রাখতে হবে। প্রিয় দর্শক, এরকম জটিল এবং ইম্পর্টেন্ট মশালা জানার জন্য অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও কোনো রকমের রোগ নেই, এরকম কোনো রোগ অসুখ বিসুখ নেই যার কারণে সে রোজা রাখতে পারবে না, এরকম ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ সুস্থ আছে, তারপরও তার জন্য সার আছে যে সে রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তীতে এটি কাজা আদায় করে দিতে হবে, একটি বদলায় একটি। ওই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুসাফিররত অবস্থায় যে ব্যক্তি থাকবে, তার জন্য এই বিষয়টি নিয়ে খুবই ছাড় দেওয়া রয়েছে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। দর্শক, এরপরে আমি রোজা অবস্থা রয়েছি, সন্ধ্যাবেলা এসে কোনো ব্যক্তি আপনাকে ইফতারি দিয়ে গেল, ইফতারি খেয়েছি, এখন কি আমার রোজার সকল সওয়াব ওই ইফতারি করানোওয়ালা ব্যক্তির আমলনামে চলে যাবে? না প্রিয় দর্শক, এটি খুবই ভুল এবং অশুদ্ধ কুসংস্কারী একটি কথা, এর কোনো ভিত্তি নেই। আপনার রোজার সওয়াব আপনার জায়গা অটল থাকবে। যে ব্যক্তি আপনাকে ইফতারি করিয়েছে সে এর বিনিময়ে আলাদা সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আলাদা সওয়াব দিবেন। কোনো রাওয়ায়াতে এরকম, কোনো কিতাবে এরকম আছে যে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যে ব্যক্তি ইফতারি করেছে সেও হুবহুব একই সওয়াব পাইবে। তার মানে এই নয় যে সে রোজা না রেখে শুধু মানুষকে ইফতারি করাবে, বিষয়টি এরকম নয়, এটা মোটেও বোঝানো হচ্ছে না। প্রিয় দর্শক, এরপরে মা বোনরা যখন গর্ভ অবস্থায় থাকবে, ওই অবস্থায় যদি সে রোজা রাখে তাহলে বাচ্চা যদি কোনো ক্ষতি হবে আর কোনো সম্ভাবনা থাকে, ডক্টর যদি এরকম বলে থাকে যদি আপনি রোজা রাখেন বাচ্চা সমস্যা হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাণ এর ঝুঁকি রয়েছে, তখন ওই মা বোন রমজান মাসে রোজা না রেখে থাকলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু এই রোজাগুলো পরে আদায় করে দিতে হবে, কাজা কাফারার কোনোটাই প্রয়োজন নেই, কিন্তু একটি বদলে একটি রেখে দিতে হবে। আরেকটা হচ্ছে, যদি কোনো মা বোন দুধ পান করায় কোনো বাচ্চাকে, ওই বাচ্চাকে যদি দুধ পান না করে তাহলে বাচ্চাও ঝুঁকির মুখে পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। যদি মা বোনরা রোজা রাখে তাহলে খাদ্য খাবার সব কিছু বন্ধ হয়ে যায়, ফলে স্তনে দুধ আসে না। বিদায় রোজা না রেখে যদি ওই মা বোন থাকে তাহলে তার জন্য কোনো গুনাহ নেই, সেও